বাড়ি থেকে তাকে টানতে টানতে নিয়ে আসবো। আর যদি না আসে চুলের মুষ্টি ধরে টানতে টানতে এই প্রাসাদে নিয়ে আসবো, তাকে তারপরে দেব শাস্তি শাস্তি। আমি নাকি শুনলাম আমার আবু কাসেম মালাকে ভালোবাসে, তাই যদি হয় তাহলে পরের ছেলের জন্য আমাদেরকে মরতে হবে। স্বামীও যদিও সে পরের ছেলে, তাকে যে কোলে পিঠে করে মানুষ। মালিক, মালিক সর্দার বাড়ি আছো? আসুন সেনাপতি আসুন, আমি বাড়ি আছি, আপনি বসুন। না, বসতে আমি আসিনি, আমি এসেছি তোমাকে জানিয়ে দিতে। জানিয়ে দিতে এসেছো? তোমার ছেলে কাসেম নাকি মালাকে ভালোবাসে, তাই তুমি আজকের পর থেকে কাসেমকে বাড়ি থেকে বের করে দিবে। আমার ছেলে কাসেম তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেছে, সে রাজকন্যাকে ভালোবেসেছে, আর আপনি বলছেন অন্যায় করেনি। বলো কাসেমকে তুমি তাড়াবে কিনা? না না না, আমি কাসেমকে কখনো তাড়াবো না। তাহলে ভবিষ্যতে তোমার অসুবিধা হবে। এই অসুবিধা হবে সেটা আমি ভালো করে জানি। আব্বা আব্বা হুজুর, বলো কাসেম, আব্বাজান একেবারে কি হয়েছে বাবা কাসেম? বাবা, মা আমায় খেতে দিবে মা? সেনাপতি সাহেব আসুন, কিছু শাক ভাত খাবে। বেশ। সেনাপতি সাহেব, আপনি বাদশাকে নিয়ে বসুন। আশা করি কোনোদিনও আপনাদের আশাটি যে কোনোদিনও পূরণ হবে না। আমি আমাকে খেতে দিবে মা? তাই চলো বাবা, তাই চলো। বেশ, তাই চল না। অনেক সর্দার, সিপাহসালার, এখনো সময় আছে। শুনুন সেনাপতি সাহেব, আমি কাসেমকে কখনো তাড়িয়ে দেব না। আরো শুনে যান, যদি আপনি কোনোদিন আমার কাসেমকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন, তাহলে আমি তোমাকে জীবন্ত সমাধি দিয়ে দেব। কথাটা ভালো করে মনে রেখো সিপাহসালার। দেখা যাবে আর বাহুতে কত শক্তি আছে। এসেছিলেন? হ্যাঁ বন্ধু, তোমার অনুমান সত্য। মালা, আমি এখন তোমার কাছে বিদায় নিতে চাই মালা। কোথায় যাবে স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখানে আমি চলে যেতে চাই মালা। আমারে রিয়া স্বামী, মালা, কোথায় যাবে বলো শুনি, মালা, সঙ্গে করে লইয়ে যাবো আরে গো। সঙ্গে করে
সত্যি হয়ে থাকে বলা, তাহলে এই খোদার কাছে কামনা করে বলছি, তিনি যেন তোমার মনের আশা পূর্ণ করেন, তিনি যেন তোমার মনের আশা পূর্ণ করেন। স্বামী কোথায় রক্ষে বন্দি করো এই কাশেমকে। শ্রাবণ শেখ, সই স্বামী কোথায় নিয়ে দেবেন শ্রাবণ শেখ? সেনাপতি, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন। না, তোমার স্বামীকে ছাড়বো না। আমরা তার সাথে নিয়ে গিয়ে কাশেমের বিচার করব। নিয়ে চলে আয় রক্ষী। স্বামী বন্ধু, স্বামী বন্ধু, সখী সখী, এখনই শীঘ্রই চল সখী, যেভাবেই হোক আমার স্বামীকে যে রক্ষা কর। ঠিক আছে সখী, আমি যতদূর সম্ভব চেষ্টা করবো সখী। বেগম, তুমিও কি তাহলে এই কাশেমকে জামাতে বলে স্বীকার করতে চাও? শুধু আমি বা কেন, আপনাকে তো স্বীকার করতে হবে জাহাপানা। আমি তোমাকে হত্যা করবো শয়তানি। মেয়ে সুখের জন্য যদি আমার মৃত্যু যদি হয় স্বামী, তাও ভালো। আমি এই কলঙ্কিনী, আমি তার পূর্বে তোকে হত্যা করবো। সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করলে স্বামী। আমার যে একটি অনুরোধ, আমার কাশেমকে তুমি দেখো। আমার কাশেমকে তুমি দেখো। আমি কি করলাম? ভুলের বশতে আমিও আমার এখানে হত্যা করলাম। খুদা খুদা জানো আমার বিচার। জাহাপনা, এই তো আমি বন্দি কাশেমকে নিয়ে এসেছি। বলো। জাহাপানা, বিচার করার পূর্বে আমার একটি কথা ছিল জাহাপানা। বলো, তোমার কি কথা? আপনি আমায় কোন অপরাধে ধরে নিয়ে এসেছেন? তুমি আমার চাকরের ছেলে হয়ে খাওয়াবে আমার মেয়ের সঙ্গে মিলামিশা, এইটাই কি তোমার অপরাধ নয়? জাহাপানা, আমি ইচ্ছে করে মালাকে ভালোবাসি জাহাপানা, বরং রৌদ্রই মালা আমার কাছে এসে আমাকে বিরক্ত করে তুলেছে। এটা কি তোমার অপরাধ নয়? জাহাপানা, এই অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। জাহাপানা, হ্যাঁ। সেনাপতি সাহেব, বলুন জাহাপনা। এর চোখ দুটি উপড়ে ফেলো। জাহাপনা, তোর ভালোবাসার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। চল। শয়তান, তুই আমার মাওলার দিকে তাকিয়েছিস, তোর আমি জীবনের নীলা শেষ করে দিব।
জাহাপনা আপনার গোলাম খান গোলাম খান, বলুন জাহাপনা। এইভাবে হবে না, চাবুকটা আমাকে দাও। এই নিন জাহাপনা। মাল শয়তান, একটু দেখ তুই আমার কর্মচারী হয়ে আমার ও খুদা এই চারা যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খুদা রক্ষা গোলাম খা। জাহাপনা। ওই শয়তানের চোখ দুটি উপড়ে না। বল শয়তান, চোখ দিয়ে আমার মালাকে দেখেছিস? ওই চোখ তোর আমি আজ তুলে নেব। কাছে ভয় নেই কাছে আমি আসছি কাছে ভয় নেই কাছে আমি আসছি কাছে একই কাসেম তোমার চোখে রক্ত গেল ওরে নিষ্ঠুর পাষণ্ড রাজা এতদিন তোমার সাথে থেকে এই রাজ্য শুধু যুদ্ধ করে জয় করে এসেছি আর তুমি আজ আমার ছেলের চোখ তুলে দিয়েছ এই চোখ তুমি পেলে কোথায় এসেছিস মালা এসেছিস পারিনি রে মা আমি আসতে আসতে এই বৃদ্ধ রাজা আমার কাসেমের মূল্যবান দুটি চোখ উপড়ে নিয়েছে রে মালা উপড়ে নিয়েছে আমি যে এই দৃশ্য আর সহ্য করতে পারছি না। মালাও, আমি তোকে হত্যার আদেশ দিলাম। হুঁশিয়ার বাদশা! ওরা এ কথা উচ্চারণ করলে আমি তোমার জিভটা টিনে ছেড়ে ফেলবো। সেনাপতি সাহেব, মালিক সর্দারকে বন্দী করো। আলে সর্দারকে বন্দী করবে এইরকম সেবা ও সালাতে দুনিয়াতে পয়দা হয়নি। তবে আই বেঈমান, করতে হবে। তোরা হইতে কোনো শক্তি দেখে যা।
সেনাপতি সাহেব, আপনি মালাকে যেই কোনোভাবে ফিরিয়ে আনবে, চলো মালা, চলো কাশেম, এই পাষণ্ড রাজার দরবারে আর একটি মুহূর্ত নয়, আমরা যেই দিকে শান্তির রাজ্য পাবো সেই দিকে আমরা চলে যাবো কাশেম। চলো মালা, চলো, এসো মালা, এসো। তাই চলো। সেনাপতি সাহেব, আপনি আমার মারাকে বুঝিয়ে সুজিয়ে ফিরে নিয়ে আসুন। আমি তাই যাচ্ছি জাহাপনা, দেখি কি করা যায়। তাই চলো সেনাপতি, তাই চলো। রাশেদা, রাশেদা, আরে আছো রাশেদা? কাশেম ভাই, ও হ্যালো কাশেম ভাই। আয়শা, আমি এসেছি আয়শা। তোমার কাশেমকে আমি রক্ষা করতে পারিনি আয়শা। তোমার কাশেমকে ওই পাষণ্ড বাদশা দুটা চোখই অন্ধ করে দিয়েছে আয়শা। কে তোকে অন্ত করে দিয়েছে বাবা? মা, ওই সেনাপতি বাদশার আদেশে আমার চোখ দুটো তুলে নিয়েছে মা। তোমার পিতা আমার কাশেমের দুটি চোখ উঠে উপড়ে নিয়েছে। তুই এখানে কেন এসেছো? মালার কোনো দোষ নেই আয়শা। তুমি ছেড়ে যাও আমার ছেলের কাছ থেকে। কি ধরেছে? আমাকে আমাকে মাফ ভুল করে ধরে না, দাও মা। ভুল ধরে। আমার প্রাসাদ সব কিছু ত্যাগ করে পড়ে আমি গেলে। আপনাদের কাছে চলে এসেছি। না, তুই এখান থেকে চলে যা। হ্যালো, হ্যালো,
পাঁজর ভেঙে দিলি কাশেম। বাবা বিদায়। আমাদেরকে হাসি মুখে বিদায় দিন আপন। বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন শালীন হয়ে চলো দেশে যাবো শালীন ওরে কাশেম, এই আশীর্বাদ করবেন পিতা আপনার উঠোনায়। আমি সঙ্গে থাকি যেন আমরা নিবদে। হইবা সতী ভালো হবে আমার প্রতি আশা হলে মহারাজ কাশেম ভাই আমাকে নিয়ে চলো মহারাজ, আমাকে তুমি নিয়ে চলো। বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন আমরা যেন হাসিয়া পারতি রে গো আমরা যেন আসিয়া পারি হাই সাহেব, আমি যে কাশেমের হৃদয় বিদরক সাহেব আর সহ্য করতে পারছি না। হাই সাহেব, ওরে কাশেম! হাই সাহেব, আজ আমাদেরকে ছেড়ে কাশেম অনেক দূরে চলে গেল। হয়তো জানি না খোদা তাআলা যদি তার চোখ ভালো করে দেয় হয়তো কখনো আমাদের কাছে ফিরে আসবে, নইলে আমরা যে একেবারে ছেলেহারা হয়ে গেল। ভাই সাহেব, আমি কাছেমকে ছেড়ে কিভাবে থাকবো স্বামী? এই যে বিধির বিধান নাই স্যার, দক্ষ করুণাই স্যার, চলো চলো আমার